আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সৈয়দ আল কাসিম মুরাইয়া থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আহ, মোতালিব ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা জানবো যে গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টস, সেই বিষয়ে আমরা মোতালিব ভাই থেকে জানবো এবং আমরা চেষ্টা করব আপনাদেরকেও বিষয়গুলো জানানোর জন্য। এবং একেবারে শুরু থেকে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গাড়ির পেস্টন। একটা পেস্টন যদি আমরা খুলি, একেবারে নতুন একটা পেস্টন নিয়েছি আমরা। যারা গাড়ি সম্পর্কে জানতে চাচ্ছেন, আমার আগে ভিডিওগুলো ফলো করেছেন, আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমরা আমাদের সাধ্যের ভিতর থেকে আমরা চেষ্টা করবো। প্রথমে আমি একটা কথা বলে নেই, কাজ কখনো ছোট বড় করে দেখবো না। কর্ম কাজ এমন একটা জিনিস যেটা আপনি শিখলে, হালালের উপর থেকে যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলা সবকিছু কিন্তু বারাকা দান করবে। আমরা যদি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন না, ওয়া ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নামাজ তোমরা আদায় করার পরে রিজিকের জন্য তোমরা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যাও, আল্লাহর নেয়ামতগুলোকে তোমরা তালাশ করো, অন্বেষণ করো। তো আপনি আল্লাহর হুকুমগুলোকে মানার পরে যদি ব্যবসায় সময় দিতে পারেন, অথবা আপনি যদি হাতের কাজে সময় দিতে পারেন, অর্থাৎ এই কোনো কাজে আপনার রিজিক বৃদ্ধির জন্য যদি আপনি জমিনে ছুটে যান, আল্লাহর ইবাদতগুলোকে সর্বাগ্রে রেখে, আমি মনে করি এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আমি কথাটা এ কারণে বলছি, আমরা হয়তোবা অনেকেই বিভিন্ন কাজকে ছোট মনে করি, বিভিন্ন ব্যবসাকে ছোট মনে করি। আসলে এটা আমাদের জন্য উচিত না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাজকে অন্তর থেকে ভালোবাসার জন্য, ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা শুরু করি আজকে আমাদের এই ভিডিওটা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে গাড়ির যেই পেস্টন আছে, সেই পেস্টনের যে রিং গুলো বসানো হয়, সেই রিং নিয়ে আমরা একটু ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? চলুন তাহলে আমরা জেনে নিই আজকে এই পেস্টনের ব্যাপারে। আব্দুল মুতালিব ভাই, কি অবস্থা, আসেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা হলো একটা পেস্টন। আমরা সবাই জানি গাড়ির যেই একেবারে মেইন যে কয়েকটা পার্টস আছে, এর ভিতরে একটা হলো পেস্টন। এই পেস্টনের রিং সম্পর্কে আজকে আমরা জানবো। আমরা 5টা রিং নিয়েছি। এই রিং গুলো ব্যবহার কিভাবে হয় আমরা আব্দুল মুতালিবের কাছ থেকে জেনে নিব। ফাঁকে ফাঁকে আমরা কিছু কথা বলার চেষ্টা করবো, টিপস দেওয়ার চেষ্টা করবো, যেগুলো আমরা মনে করছি যারা নতুন আছেন তাদের জন্য ইনশাল্লাহ একটু হলেও উপকার হবে। তাহলে চলুন আমরা আব্দুল মুতালিব ভাই থেকে আমরা পেস্টনের ব্যবহারগুলো এবং লাগানোর নিয়মগুলো জেনে নিই। এটা কেন জানা জরুরি, কেন জানতে হবে? কারণ হলো, একটা ভুল যদি আমরা করি, এই পেস্টন গুলো সেট করার ক্ষেত্রে, রিং গুলো সেট করার ক্ষেত্রে যদি একটা ভুল করি, তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণ কাজ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যারা মালিক থাকবে, মালিক পক্ষের কিন্তু ভালো একটা জরিমানা এবং একটা খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে। টাকার একটা বড় অঙ্ক তাকে গুনতে হতে পারে। তো এই কাজটা একেবারেই শুরুতে, যেহেতু আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ভিডিওগুলো সামনে আনার জন্য, ধাপে ধাপে। আজকে আমরা এই পেস্টনের রিং সেটআপটা দেখাবো, তারপরে আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আব্দুল মুতালিবের কাছ থেকে আমরা জেনে নেই এই পেস্টনের রিং গুলো কিভাবে ব্যবহার করতে। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা শুরু করি আজকের এই পেস্টনের রিং ব্যবহারগুলো, ইনশাআল্লাহ। জি মুতালিব ভাই, কি অবস্থা, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। আমার দর্শকরা অনেকেই এই পেস্টনের বিষয়টা যদি আমরা আজকে ইনশাআল্লাহ ক্লিয়ারলি বলে দিই, তাহলে ভালো হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার পিস্টনের যে রিং সেটআপটা অনেক প্রায় সময় দেখি ভুল করে। আচ্ছা। আপনার এই যে পিস্টনটা, এটা বড় বেল, এগুলো ছোট বেল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই যে আপনার রিংটা, হুম। এই যে এবার হলো উল্টা ডাব্লিউ, উল্টা। আর এবার যে হলো হয় এম। এম। আচ্ছা। এমটা হলো বাজ। আচ্ছা। থাকবে এই যে দেখেন, ক্যামেরা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ইনশাআল্লাহ কাছ থেকে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে। আপনি আমার দর্শকদেরকে অবশ্যই বলবেন। আপনার এটা মেন সেটিং, যেটা অরিজিনাল ভাই, আপনার এই যে গ্রুপগুলা, ঠিক আছে, এম যে বাসটা, ওই বাসটা পড়বে ভিতরে, এম বাজে, ডাব্লিউ দিলে উল্টা হবে। আচ্ছা। তো ডাব্লিউ দিলে যে গাড়ি চলবে না, বিষয়টা এরকম না। অনেক টেকনিশিয়ান ভাইরা আবার বলতে পারে, ভাই ওই বাজে দিলেও তো গাড়ি চলে, কোনো ক্ষতি হচ্ছে না, আপনি এটা কি বললেন। অনেক ভাইয়েরা, মিস্ত্রিরা ভাইয়েরা বলতে পারে, হ্যাঁ আমিও তাদের কথা একমত, চলতে পারে। আপনার আমি যখন রিংটা, এই যে এম যে বাজটা, আমি যখন বাজ মতো এই গাড়ে দেব, এই গাড়ে যখন দেব এম, আচ্ছা,
তখন গাড়িটা চলবে 5 থেকে 7 বছর যদি মোবিল আর পানি একুরি চেক দিয়ে গাড়িটা চালায়। আচ্ছা আচ্ছা আর যখন আমি উল্টা ডাব্লিউ বাজে দেব তখন গাড়িটা চলবে 1.5 থেকে 2 বছর। আচ্ছা আচ্ছা গাড়ি আবার মোবিল খাবে। তাহলে এটা বড় একটা পার্থক্য আছে, মানে এমডব্লিউ বিশাল ক্ষেত্রে বড় অবশ্যই একটা খেয়াল রাখতে পার্থক্য। হবে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল তাহলে রাখতে প্রথম হবে। পিস্টনটা প্রথমে রিংটা দিয়ে দিলাম এই সেটআপের মাঝামাঝি, আচ্ছা এই মাঝামাঝি। ওকে তারপর যে সেটআপটা, এগুলো হচ্ছে যেটা আমরা বাংলায় বলি বা সব সময় বইলা অভ্যস্ত, মোবিল রিং আচ্ছা যেটা আমরা মোবিল রিং। বলি। এটা বসবে এই যে, দর্শকদের সুবিধার্থে আপনি যদি একটু ক্যামেরা থেকে এই যে ইনশাআল্লাহ এই যে এই কর্নার, আবার আপনি এই কর্নার দিলে প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এই যে বাস আমি রিংটা বসিয়ে ফেললাম, খালাস দেখাতে পারছি। এই যে এই কর্নার, আচ্ছা আচ্ছা তাহলে আমার প্রথম রিংটা কই গেল, মাঝামাঝি তাহলে চেনটা। এখানে একটু আঙ্গুল দিয়ে চেপে রাখলে ইশারা মানে আমার মানে চিহ্নটা একটু ভালো হবে। হ্যাঁ না, এটা যারা টেকনিশিয়াল বা যারা কাজ করবে তাদের আচ্ছা। কাছে এনে বেল্টের যে মাপ ওনারা এটা বুঝতে পারে। আর যারা আচ্ছা, নতুনদেরকে যেহেতু আমরা যারা বলতেছি। নতুন বুঝতে পারে না, ওনারা দেখা গেছে প্রথমই রিংটা এই বাজে দিল, এই যে দেখছেন, হুম, হুম, আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি। হুম। আর পরের রিংটা আমি দ্বিতীয়টা এখানে দিলাম, আসছে। হ্যাঁ দ্বিতীয়টা এই জায়গায় আসছে। আচ্ছা ওকে এটা হলো 3 নাম্বার, এটাও Okay. মোবিল রিং। ঠিক আছে, এটা বসবে এই যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে আপনার এই রিংটা বসবে এই যে এই জায়গায়। তাহলে তিন মাথা মানে তিনটা সাইড তিন দিকে পড়লো না, একটা সাইড মাঝখানে, এক মাথা এই কর্নার আর এক মাথা এই কর্নার। এই কর্নার। ওকে ফাইন। ফুল কর্নার না, সয়া। এই যে একটা রিং অনেক মিস্ত্রিরা দেখি বা অনেক হেল্পাররার ক্ষেত্রে হয়। হেল্পারের ক্ষেত্রে কি হয়, এই রিংটা বাজ বোঝে না। আচ্ছা আচ্ছা এটা তো অনেক পার্থক্য। আচ্ছা আপনার এই রিংটা শুধু বসবে, এটা হলো আপনার যেটা আমরা বলি কালো রিং। আচ্ছা কালো রিংটা একটু কালো দেখা যাচ্ছে দর্শক, দেখা একটু যাচ্ছে। দুটো রিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে না? এটা হলো কম্প্রেসর রিং। আচ্ছা একটু ঠিক আছে। কালো আর একটা হলো একেবারে সাদা হোয়াইট বাস। হোয়াইটটা হচ্ছে আপনার স্টিল রিং, ওকে ওটা হচ্ছে কম্প্রেসর রিং। তার Okay. মানে এটা ওই অনেক সময় কি হয়, সিলিন্ডার কাজ করলে চুল পরিমাণ 19-20 থাকলে এটা ক্লিয়ার করে ফেলে। আচ্ছা আচ্ছা এটা অনেক হার্ড। আচ্ছা সেটআপটা করেন। এটা পড়বে আপনার এই যে আমার এই একটা সেন্টার, এই একটা, ঠিক আছে, ওকে এটা পড়বে এই জায়গায়। ঠিক আছে, এই যে আবার এটা নিয়ে আপনি পারাপারি করা লাগবে না। আচ্ছা এটা সিস্টেম হচ্ছে কি, আপনার এই জায়গাটা টিপ দিয়ে ধরবেন, ধরার পরে এই যে শেষ, অটোমেটিক ওকে অটোমেটিক চলে লেগে আসছে। গেল। আপনি আবার চাইলে এখন গার্ড ঘুরাতে পারতেছেন, তবে এটা যেই সেন্টার আপনি ওই সেন্টারে রাখবেন। অনেক সময় লাগাতে গেলে একটু 19-20 লড়ে যায়, বাস। ওকে এটা গেল এটা। আর এই যে কম্প্রেসার, যেটা আমরা স্টিল রিং বলা হয় আমাদের ভাষায়, এই যে এটা সেন্টার। তার মানে আমার রিং কয়টা কই গেল, পাঁচটা পাঁচ সেন্টারে বা পাঁচ পাঁচটা জায়গায় চলে আমার গেল। রিং পাঁচ দিকে চলে গেল। এই যে অরিজিনাল যে সেটআপটা, এই যে একটা, এই যে মোবিল রিং, জালি, যেটা মোবিল জালি রিং কই আর কি আমরা, এই একটা, হ্যাঁ একটা। তার মানে আমার পাঁচ দিকে গেল। এটা হলো মেইন সেটআপ। আচ্ছা আচ্ছা তখন আপনি আবার যখন গাড়িতে লাগাবেন, এটা রিং কেলাম আছে, আপনি ধরে চাপ দিবেন, আরামসে লেগে যাবে। এটার কোনো বাইরে করতে হবে না, কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, তারপর আমি একটু বলে দিই, আপনার রিং লাগানোর আগে, সেটআপ করার আগে কিন্তু চেক দিতে হয়। যদিও আমি চেক করে ফেলছি আগে, তো আমি তো আর ভিডিওর ভিতরে এটা দেখাই না। ইনশাল্লাহ আরেক সময় কিভাবে কাটতে হয় বা কিভাবে কি করা লাগে ওটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে বুঝতে পারলাম যে রিং সেটআপটা কিভাবে করতে হয়, আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ অবশ্যই আপনার প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোকে উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ। কারণ সবকিছু ভিডিওতে ক্লিয়ার নাও হতে পারে। যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং রিং সেটআপের ক্ষেত্রে, পেস্টুন সেটআপের ক্ষেত্রে, রিংগুলো সেটআপ করার ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন, কমেন্টসে আপনারা জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য। তারপরে যদি আর কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের জন্য ইনশাল্লাহ চমৎকার কিছু ভিডিও নিয়ে আসার জন্য। আশা করি যারা রিং সেটআপের ক্ষেত্রে একটু জানার ইচ্ছা ছিল তাদের জন্য একটু হলেও উপকার হবে। সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে এবং গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি চলে আসবো আপনাদের সাথে। অবশ্যই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।